হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি বোঝাবো নেগেটিভ সেন্টেন্স কেমন করে করবে তোমরা। তার কিছু টিপস এন্ড ট্রিক্স আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করব। প্রথমেই জেনে নিতে হবে যে নেগেটিভ সেন্টেন্স কি। নেগেটিভ সেন্টেন্স নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে যখন নট চলে আসে তখন সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। এটাকে উদাহরণ দিয়ে বুঝলে সবচাইতে ভালো বোঝা যায়। দ্য ম্যান ক্যান রান ফাস্ট, দ্য ম্যান ক্যান নট রান ফাস্ট। আমি দেখতে পাচ্ছি নিচের যে সেন্টেন্সটাতে পরিবর্তন এসছে সেটা হচ্ছে এখানে একটা নট আমি ইনসার্ট করেছি। তাহলে এই সেন্টেন্সটা, এই যে নিচের সেন্টেন্সটা, এটা হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ। আর উপরেরটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেখানে নটটা নেই। নট না থাকলে সেটাকে বলবো অ্যাফার্মেটিভ, নট থাকলে সেটাকে বলবো নেগেটিভ। নেগেটিভ করা খুবই সহজ। নেগেটিভ করতে হলে আমাদেরকে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। এটাকে অনেকে হেল্পিং ভার্বও বলে থাকে, কারণ এই যে ভার্বটা আছে এটা আমাদেরকে নেগেটিভ করতে সহায়তা করে। যেহেতু এটা নেগেটিভ করতে সহায়তা করে সেহেতু এই ভার্বটাকে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলা হয়ে থাকে। ইংরেজিতে 4 প্রকারের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে। প্রথমটা হচ্ছে বি ভার্ব, যার মধ্যে পড়ে am is আর was were। দ্বিতীয় হচ্ছে হ্যাভ, যার মধ্যে পড়ে হ্যাজ হ্যাভ হ্যাড। তৃতীয় হচ্ছে ডু, যেটাতে পড়ে ডু ডাজ ডিড। এবং চতুর্থ প্রকার হচ্ছে মডালস, যার মধ্যে শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড মাস্ট ইত্যাদি পড়ে থাকে। তাহলে সেন্টেন্সের মধ্যে এই সমস্ত মডাল ভার্বসের, এই সমস্ত অক্সিলারি ভার্বসের পরে যদি আমি একটা নট বসিয়ে থাকি তাহলে সেন্টেন্সটা আমার নেগেটিভ হয়ে যায়। কিন্তু আমরা যে নেগেটিভের কথা এখানে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্সটাকে নেগেটিভ করব কিন্তু মিনিংটা যাতে না চেঞ্জ হয়। আমি আবার প্রথম পাতায় যেতে চাই। সেখানে আমি যে উদাহরণটা দিচ্ছি সেখানে দেখো মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমের সেন্টেন্সটা যেটা অ্যাফার্মেটিভ আছে সেটাতে বলছে যে দ্য ম্যান ক্যান রান ফাস্ট, মানুষটি দ্রুত দৌড়াতে পারে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে নট এসে যাওয়ার জন্য মিনিংটা হচ্ছে মানুষটি দ্রুত দৌড়াতে পারে না। মিনিং এর পার্থক্য আছে, অর্থ এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটাতে পারে, একটাতে পারে না। কিন্তু আমাদের পরীক্ষাতে যে রকমের কোয়েশ্চেন এসে থাকে বাচ্চাদের জন্য, সেটা এমন থাকে যে সেন্টেন্সটাকে নেগেটিভ তো বানাতে হবে কিন্তু তার যাতে কোনো রকম অর্থ পরিবর্তন না হয়, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। মিনিংটা যাতে না চেঞ্জ হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো, হি ইজ আ লেজি বয়, সে হচ্ছে একটা অলস বালক। তাহলে এইটাকে আমি নট ইনসার্ট করে কিন্তু মিনিংটা না পরিবর্তন করে কিভাবে লিখতে পারি, হি ইজ নট এ হার্ড ওয়ার্কিং বয়, সে একজন পরিশ্রমী বালক নয়। তার মানে হচ্ছে সে একজন অলস বালক। তো লেজি অ্যাডজেক্টিভটাকে আমি হার্ড ওয়ার্কিং ওর অপোজিট অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করে দিলাম আর তার সাথে একটা নট দিলাম। নট হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে লেজি, ঠিক কিনা? পরের পাতায় যাচ্ছি। এখানে আমি 7টা পদ্ধতি মেনশন করেছি যে পদ্ধতিগুলির সাহায্যে তুমি একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারো তার মিনিংটাকে একই রেখে। তার মধ্যে আজকে আমরা প্রথম পদ্ধতি, যেটা নট, নান, বাট আর অনলি, সেইটা এখানে আলোচনা করব। দেখো, ফার্স্ট ওয়ে, অনলি বিরাট ক্যান প্লে লাইক ক্যান প্লে দিস শট, অনলি বিরাট ক্যান প্লে দিস শট, কেবলমাত্র বিরাট এই শটটা খেলতে পারে। কিচ্ছু করতে হবে না, এটাকে নেগেটিভ করতে হলে শুধু অনলিটাকে উঠিয়ে নান বাট বসিয়ে দাও তার জায়গায়, আর বাকি সেন্টেন্স হুবহু একই রকম থাকবে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে নান বাট, উত্তরটা হচ্ছে নান বাট বিরাট ক্যান প্লে দিস শট। এখানে বাট কথাটির অর্থ এক্সেপ্ট, ই এক্স সি ই পি টি, এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, ঠিক আছে?
তাহলে নান বাট বিরাট, তার মানে বিরাট ছাড়া আর কেউ না এমন শট খেলতে পারে। এই শটটা বিরাট ছাড়া আর কেউ খেলতে পারে না, সেই অর্থটাই এলো, কেবলমাত্র বিরাট খেলতে পারে। ঠিক আছে, তাহলে মিনিংটা একই রইল, কেবলমাত্র বিরাট এই শটটা খেলতে পারে, আর নিচের সেন্টেন্সটা বোঝাচ্ছে অন্য কেউ বিরাট ছাড়া এই শটটা খেলতে পারে না। ঠিক আছে, তাহলে মিনিংটা একই রইল, কিন্তু নেগেটিভের নটটা আমার এই নানটার মাধ্যমে ঢুকে গেল, অতএব সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু মিনিংটা একই রইল। আমি পরের পাতায় তোমাদের জন্য এই যে প্রথম পদ্ধতিটা আমি এখানে আলোচনা করলাম সেটার উপরে 5টা কোয়েশ্চেন দিয়েছি। তোমরা এই কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো করে পরে কমেন্ট বক্সে আমাকে জানাও। যদি তোমাদের সব উত্তর ঠিক হয় তাহলে আমি তোমাদেরকে একটা হাত দিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আমার সাথে থাকো। আমি ইংরেজি গ্রামারের উপরে প্রায় ভিডিও দিতে থাকি, চেষ্টা করব আমার বিজি শিডিউল থেকে সময় বার করে তোমাদের জন্য ভিডিও আনতে। ধন্যবাদ।